আপনারা সবাই আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখে কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে আমার বড় বোন কিন্তু ঢাকাতে একেবারে শিফট হয়ে যাচ্ছে। সো আপ্পির কিন্তু আলহামদুলিল্লাহ বাসা নেওয়া হয়ে গেছে। তো আপ্পি ফাইনালি ঢাকার কোন জায়গাতে বাসা নিয়েছে অ্যান্ড আপ্পির বাসাটা শখ করে দেখতে গিয়ে আমার সাথে কি হলো সবকিছুই শেয়ার করবো। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি আমার বাসাতে যাচ্ছি ফাইনালি ঈদ করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে, মানে গত ব্লগটা যেখানে আমি শেষ করেছিলাম আজকের ব্লগটা কিন্তু আমি সেখান থেকেই শুরু করেছি। আর দেখতেই পারছেন অনেক অনেক জামা কাপড় নিয়ে বসে গেছেন। আমি এত কনফিউজড ছিলাম যে আমি কোন জামা ফেলে কোন জামা নিব, মানে প্যাকিং করার আগে সবসময় যেটা হয় আর কি। তাও আমি কিছুদিন আগে থেকে একটু গুছিয়ে রেখেছিলাম যে কোনটা কোনটা নিব। আর এখানে বাসার জন্য টুকটাক যা কিছু কেনা হয়েছিল সব কিছুই নিয়ে নিচ্ছি আমি এখানে। আর লাগেজের পাশাপাশিও আমাকে আরেকটা ব্যাগ ক্যারি করতে হবে বড় দেখে, কারণ আমার অনেক জিনিসপত্র হয়ে গেছিলো, সেগুলোকেও কিন্তু নিতে হবে। আর সবার শপিংগুলো নিতে হলে মানে দুইটা ব্যাগ লাগেই। সো আমি রাতের মোটামুটি তখন 3টা বাজতেছিল যখন আমি প্যাকিংয়ে বসছিলাম। আর এখানে একটু আনারস কেটে নিলাম, কারণ বাসাতে যা কিছু আছে সবকিছু শেষ করে যেতে হবে। আর ফ্রিজে একটা আনারসই ছিল, সো এটা আমি কেটে খেয়ে ফেলতেছি যেন নষ্ট না হয়। আর আগামীকালকে সকালবেলায়, যেহেতু সকালবেলা বলতে ঘুম থেকে ওঠার পরে আমার রওনা দেওয়ার প্ল্যান আছে, আবার ঘুম থেকে যখনই উঠি না কেন। আর এই বেডশিটটা আমি ধুয়ে দিয়েছিলাম গত কোনো একটা ব্লগে অলরেডি দেখেছেন। সো এটা আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর আমার বেডশিটগুলো আমি এরকম টান টান করে ভাঁজ করে রাখি, এতে করে না পরে আর আয়রন দিতে হয় না। আদারওয়াইজ বেডশিট যদি একটু বটে থাকে তাহলে বিছানায় বিছানোর পর আর ভালো লাগে না। তো সব কিছু আমি ক্লিন টিন করে যত ধরনের কাজ আছে সব কিছু আমি রাতেই গুছিয়ে রাখতেছিলাম যেন সকালবেলা উঠে আমার আর প্যারা না হয়। অ্যান্ড গেস হোয়াট, মানে প্যাকিং শেষ করে আমার ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 6:30 বেজে গেছে, সকালই হয়ে গেছে। সেটাই দেখাচ্ছিলাম যে এই যে দেখেন জানালা দিয়ে অলরেডি আলো হয়ে গেছে। সো তখন আমি ঘুমাইছি। আবার সকালবেলা ওঠার একটা তাড়া ছিল, কারণ হচ্ছে গিয়ে আমার বিজনেসে একটা কাজ আছে। সো ওই সেলিং পার্টটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়ার প্ল্যান। আর 6:30 থেকে 7টার মধ্যে ঘুমিয়ে আমাকে আবারও 10:30টার মধ্যে উঠে যেতে হয়েছে, কারণ বললাম না ওই বিজনেসের কাজটা শেষ করার জন্য। সো ওইটার জন্য আমি আর তেমন ঘুমাতে পারিনি। আর আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, পরে কোনো কিছু চিন্তা না করে আমি 2 ঘন্টার জন্য ঘুমাই নেই, জাস্ট শুয়েছিলাম। পরে উঠে মনে হলো যে না, এখন আমাকে রওনা দিতেই হবে। বাট হ্যাঁ, একেবারে না খেয়ে তো আমি রওনা দিতে পারবো না। পরে হচ্ছে গিয়ে আমি একটু ফুড পান্ডাতে অর্ডার করে দিই। তো শর্টকাটে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, পরে একটা ডিম খিচুড়ি অর্ডার করে দিই। খাবারটা মজা ছিল, বাট একদম ঘুম থেকে উঠি তো আর এত মানে ভারী কিছু খাওয়া যায় না, তাই না? আর তখন অলমোস্ট 1টার মতো বাজতেছিল। তো আমি একটুখানি খেয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে, কারণ আমার কিচ্ছু করার ছিল না, একদমই খেতে পারতেছিলাম না। এটা যে কাউকে দিব এরকম মানুষও নাই। বাট হ্যাঁ, যতটুকু আমি পেরেছি ততটুকু খাইছি আর কি। আর একেবারে না খেয়ে বের হইলে না একটু প্যারা হয়ে যায়, আমার মাথা টাথা ঘুরে, কারণ যেহেতু আমার লো প্রেশারের প্রবলেম। সো একটু খাওয়া দাওয়া করে বের হলেই ভালো। আর যেহেতু একা ট্রাভেল করছি, সো নিজের ভালোটা তো নিজেকেই বুঝতে হবে। আর এখানে আমি একটু বাসা টাসা আরো কিছু গুছাচ্ছিলাম, মানে এগুলো সব আমি ঢেকে যাবো যেন আসার পর আমাকে প্রপারলি এত ক্লিন করতে না হয়, হালকা পাতলা ক্লিন করলেই যেন হয়ে যায়। সো সব দরজা জানালা আমি সবকিছু লক করে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে আমি আমার ব্যাকপ্যাকটা গুছাবো। সবকিছু টুকটাক যদিও গুছানোই ছিল, বাট থাকে না একটা ফিনিশিং লেভেলের গুছানো, সেটাই। আর এই যে দেখেন আমাকে না এই বড় ব্যাগটা নিতেই হতো, বাসার ব্যাগ নিয়ে আমি চলে আসছিলাম গতবার। সো এই বড় ব্যাগটা আমাকে নিলে আমার 2টা ব্যাগ ক্যারি করতে হতো। পরে আমি কি করছি, আমার ব্যাকপ্যাকটা সহ আমি বড় ব্যাগের মধ্যে ঢুকাই দিছি। আর এই যে প্যান্টটা দেখাচ্ছিলাম, প্যান্টটা আমি গতকালকে কিনেছি। আমি কিনবো না করেও, মানে শপিং করবো না করেও কিন্তু কুরবানি ঈদে অনেক কিছু শপিং করে ফেলছি। হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখে নিয়ে। আর বের হওয়ার সময় একদম তাড়াহুড়া করে এই ভিডিওটা আমি করেছি, দেখতেই পারছেন 2 রুমের দরজা টরজা আমি সব কিছু বন্ধ করে ফেলছি। তারপর এর মধ্যে আমার উবার চলে আসলো, আর এখনো হচ্ছে আমি রওনা দিয়ে দিলাম। আমার যে কি ভাল লাগে বাসায় যাওয়ার সময়, বাট আমার একটা বাজে অভ্যাস আছে। আমি যখন ঢাকাতে থাকি তখন আমার বাসায় যেতে ইচ্ছে করে, মানে ট্রাভেল করতে ইচ্ছে করে না। আবার যখন বাসাতে থাকি তখন কোনোভাবেই না আমার ঢাকাতে আসতে ইচ্ছে করে না। এরকম অভ্যাস কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েদার দেখে তো আমি প্রথমে মানে মনে হলো যে খুবই ভালো ওয়েদার, যদিও আমি গতকালকে রাতে ওয়েদার চেক করছিলাম যে আজকে সারাদিন বৃষ্টি। বাট সকাল থেকে এখন পর্যন্ত এত মানে বেশি পরিমাণে রোদ উঠছে যেটা বলার মতো না। রোদে অলরেডি আমার মাথা ব্যথা হয়ে গেছে। আর এখানে আমি ঘুমে লিটারালি ঝুরাচ্ছিলাম, আমার অবস্থা জাস্ট দেখেন। আর আমি যখন একা ট্রাভেল করি না তখন না আমার একটু চোখটা বন্ধ করতেও ভয় লাগে। সো একটা ভয় কাজ থাকে না, একটু সতর্ক থাকাই ভালো একা ট্রাভেল করলে। আর ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলে তো কোনো প্যারাই নেই, আমি জাস্ট নাক ডেকে ঘুমাই ট্রাভেলে। আমার ট্রাভেলে কিন্তু ঘুমানোর অভ্যাস আছে বাইতে। আর আজকে ঘুমাতে না পেরে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। বাট হ্যাঁ, আমার কপাল ভালো ছিল আলহামদুলিল্লাহ যে ঢাকার মধ্যে আমি তেমন জ্যাম পাইনি। আমার বাসা থেকে 25 মিনিট আধা ঘন্টার মধ্যে আমি বাস কাউন্টারে পৌঁছাই যাই। আর এই তো বাস কাউন্টারে বসেছিলাম, প্রথমে গিয়ে তো দেখলাম রাশ অত বেশি নেই, বাট আধা ঘন্টার মধ্যে এত বেশি রাশ হয়ে গেছে, মানে সিটগুলোও খালি ছিল না, বসার জায়গা ছিল না, এমন একটা ব্যাপার। অ্যান্ড বাস আমি যাওয়ার অলমোস্ট আধা ঘন্টা পরে বাস ছিল আর কি। সো একটু ওয়েট করতে হয়েছে। আর আমি সবসময় দেখা যায় যে রয়্যাল কোচ দিয়ে ট্রাভেল করি। সো যেহেতু এসি বাস, আবার রয়্যাল কোচের মধ্যে একটা বাস আছে অনেক সুন্দর, সামনে 5-6টার মতো লাক্সারিয়াস সিট আছে। সো ওই সিটগুলো আমার প্রেফার
ডিফারেন্সে ছিল। বাট যেটা হয়েছে ওই সিটগুলো মানে যে প্লাটিনাম সিট বলে ওইটাকে আর কি, ওই সিটের গাড়িগুলো নাকি সন্ধ্যার পরে অ্যান্ড তখন জায়গা পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, অলরেডি টিকিট সেল হয়ে গেছে। সো কি আর করার, এই বাস দিয়ে চলে আসছি। বাসটা ভালো ছিল বাট ওই যে আমার ওই প্লাটিনাম সিটটা বেশি পছন্দ আর কি। তারপর চলেও আসলাম। বাট ঢাকা থেকে কুমিল্লা আসতে যেখানে 1.5-2 ঘন্টা লাগে সেখানে আমার 3 ঘন্টা লাগছে, কারণ বাসটা না একটু পরপর দাঁড়াচ্ছিল। একবার বাসে কি একটা প্রবলেম হয়েছে সেটার জন্য দাঁড়ালো 10 মিনিট, মানে এরকম 10 মিনিট 20 মিনিট করে করে একটু পরপর দাঁড়াতে হয়েছে। তারপর আবার মাঝখানে আবার নামাজের জন্য ব্রেক দিয়েছে। তো সবকিছু মিলিয়ে না 3 ঘন্টার মতো লাগছে। আর ওইদিকে তো আমি ঘুমে লিটারেলি মারা যাচ্ছিলাম, কি আর করব। আর আমি আমার কুমিল্লা যে ফ্রেন্ডের সাথে ট্রাভেল করি সে কিন্তু বাইকে চলে আসছে, আর বাইকে না আমার লিটারেলি 1-1.5 ঘন্টা আগেই সে পৌঁছায় গেছে। সো ওকে আমি বলছিলাম যে তালার ডাব আমার জন্য দেখে রাখতে, আমি এসে কিনবো, কারণ আমাদের এরিয়াতে তালার ডাবটা এখনো অ্যাভেলেবেল হয় নাই। আর আমার আম্মুর এটা অনেক বেশি পছন্দ। সো সে আগে এসে, যেহেতু আমার 1.5 ঘন্টা আগে চলে আসছে অ্যান্ড আমি আস্তে আস্তে সে সব কিছু ম্যানেজ করে রাখছিল, মানে বেস্ট ফ্রেন্ড থাকলে যে সুবিধাটা আর কি। সো গাড়িটারি সব কিছু ঠিকঠাক করা শেষ, তালার ডাব কিনা শেষ, তারপর সাথে আবার জামও আমাকে কিনে দিয়ে দিছে। আর আমি জাস্ট এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে উঠে ফেলছি, খুব চিলে খুব আরামে। আর এই যে আমার চেহারা অলরেডি দেখতেই পারছেন আমি কতটা হ্যাপি, মানে একদম নিজের বাড়ির কাছাকাছি আসলে যে ব্যাপারটা হয় আর কি। সো আমার কিন্তু চোখে প্রচন্ড ঘুম ছিল আর মাথা এত ব্যথা ছিল, বাট যেটা হয়েছে আমি বাসা থেকেও ঘুমাতে পারিনি, সেটা একটু পরেই দেখতে পারবে। তো দুপুরবেলা রওনা দিয়ে আমি বাসায় মোটামুটি সন্ধ্যার আগেই ঢুকে ফেলছি। এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তটাতে আমি আসছি আর কি। আর এই তো আমার বাড়ির রাস্তাতে চলে আসছে, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ। মানে যারা দূরে থাকে ফ্যামিলির থেকে, ঈদ করতে যখন বাসাতে আসে তারাই আমার সাথে রিলেট করতে পারবে। আর আসার সময় তো অলরেডি আপনারা দেখলেন আমি কিন্তু আমার বাবার সাথে দেখা করে আসছি। বাপি ওখানে আমাদের সিঞ্জিগুলোর কাজ করাচ্ছিল। সো তার বিজনেস নিয়ে সে খুবই প্যারাতে আছে। সো ওইগুলোর কাজ টাজ করাচ্ছিল আর সারাদিনে নাকি আজকে ওই দিকে ছিল। সো বাপি আর বাসাতে ছিল না আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু ওই দিক দিয়ে আসবো বাপির সাথে মিট করে আসি। সো সেটাও একটু শেয়ার করেছিলাম। আর এই যে বাসা চলে আসছি, বাসাতেও সবাই ওয়েট করতেছিল যে কখন আসবো, যেহেতু একা ট্রাভেল করতেছি সবাই একটু টেনশন করে। আর আসার পর হচ্ছে আম্মু যেটা করে সবসময়, যেখানেই যাই না কেন বাসায় আসার পর 1 গ্লাস শরবত আমার রেডি থাকে একদম আইস দিয়ে। সো আমি আইস দিতে বারণ করেছিলাম, বাট আমি একটু কনসার্ন ছিলাম, কারণ বাসাতে আসলে আমার যে পরিমাণ চিনি খাওয়া হয়, যে পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়, মানে আমি যে এতদিন অনেক নিজেকে কন্ট্রোল করে মেনটেন করছি সেটা আর কিছুই থাকবে না আমি জানি। সো আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাকে একটু নাস্তা দিল, এটা হচ্ছে বুট ভাজি, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। সো এটা খুব মজা করে খেলাম। আর মাথা ব্যথার জন্য তো 1 কাপ চা খেতেই হবে। আমার আম্মুর হাতের চা অনেক মাস পর খেলাম মনে হলো। আমার তো মনে হচ্ছে 2-3 বছর পর আমি চা খাচ্ছি, এরকম একটা ব্যাপার। আম্মু বিস্কিটও দিয়ে গেল। সো বিস্কিট দিয়ে এখন হচ্ছে আমি ভিজিয়ে ভিজিয়ে চাটা খাবো, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর রাতের বেলা তারপর যখন বাপ্পি আসলো, বাপ্পির সাথে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আর বাপ্পি আমাকে আমাদের গাছের জামরুল দেখাচ্ছিল, যে জামরুলের বন্যা বয়ে যাচ্ছে একদম নিচে পড়ে। আগে জামরুল যাও 2-1টা খাওয়া হতো আমার, বাট আম্মু এবার বললো যে আমাদের জামরুলের মধ্যেও নাকি পোকা, পেয়ারার মধ্যে তো পোকা আছেই, জামরুলের মধ্যেও নাকি অনেক মানে বাজে লেভেলের পোকা, যেগুলো খাওয়ার মতো না। সো এগুলা গাছ থেকে জাস্ট পড়তেছে, মানুষকে যে দিবে তারও কোনো উপায় নেই, কারণ এত বাজে পোকা যেটা খাওয়ার মতো না আর কি। সো আমি প্রথম শুনলাম যে জামরুলের মধ্যেও পোকা হয়। সো খুব খারাপও লাগলো যে ফলগুলো এভাবে পড়ে আছে। আর জামরুলের গোড়া এত নরম হয় না, মানে একটু বাতাস লাগলেই পড়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আপনাদের সাথে ব্লগের প্রথমে যেটা শেয়ার করেছিলাম যে আপনি কোন এরিয়াতে বাসা নিয়েছে, সো এটা তো আপনারা অনেকেই বুঝে গেছেন, যেহেতু আমি বলছি আমার বাসার পাশে। সো আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, সো আপনিও কিন্তু মোহাম্মদপুরের মধ্যেই বাসা নিয়েছে। অ্যান্ড বাড়ি আসার আগে মানে ঢাকার লাস্ট দিনে আমি অনেক শখ করে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আপির ওই হাউজিংটাতে গিয়েছিলাম। মানে ভাইয়া তো বলেই দিচ্ছে কত নম্বর রোডে কি আসে বিষয়। গিয়ে যেটা হয়েছে, আমি তো বাসা খুঁজে পাই নাই, উল্টা না আমি মানে হারাই গেছি। আমার সাথে যদি আমার ফ্রেন্ড না থাকতো আমি আসলেই হারাই যেতাম, কারণ এত রাস্তা ওখানে, মানে হাউজিংগুলোর ভিতর ঢুকলে যা হয় আর কি, একটু মাথার তারটা ছিঁড়ে যায়। আমার নিজের হাউজিংয়ে আমার চিনতে অনেকদিন সময় লাগছে। যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।